গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সকাল সকাল বাড়ি থেকে কদিন ছুটি নিয়েছি, আমার শরীরটা একটু খারাপ, তার জন্য গো এই লাইটটা জ্বালিয়ে, লাইট জ্বালা যদিও দরকার নেই, ভালোই আলো হচ্ছে তাই না, লাইট জ্বালা দরকার নেই, শুধু শুধু কারেন্টের বিল উঠবে না। আমি আর কত ইনকাম করি বলো, একটু যদি কারেন্টের বিল ওঠে আমি দেবো কি করে। যাই হোক, মায়ের রান্না বান্না হয়ে গেছে, দেখো রান্না ওইদিকে সব রেডি। তা আজকে আমি আর যেহেতু বাড়িতে রয়েছি তার জন্য ভাত খাবো না, মাকে বললাম আজকে আমি কি খাবো বলো তো, পাউরুটি। পাউরুটি খাবো। মা গেছে জামা কাপড় মিলতে, যেগুলো কাছে কুচি হয়েছে, এখন পাউরুটি শেখবো। মা এখন রান্নাবান্না করে একটুখানি শুয়ে পড়েছিল, আমি আর মাকে ডাকি না, আমিও উঠেই পড়েছি। আমি যেহেতু আর ভোরবেলা তো রান্না করতে আমি উঠিনি, মা উঠেছিল, তাই জন্য মানে অভ্যাস যেহেতু রোজকারের, তাই জন্য সেই মা ভোরবেলা উঠে রান্নাবান্না করে নিয়েছে। আসলে কালকে রাতে কথা হয়েছিল যে আমরা সকালবেলা আমি বাজারে যাবো, ঠিক আছে, মাছ আনতে, যেহেতু আজকে রবিবার। কিন্তু আমি মাকে বলেছিলাম যে তুমি রান্না টান্না করে নিয়ে আমাকে ডাকবে, আমি তাহলে একসঙ্গে দুজনে মিলে বেরিয়ে যাবো। তোমারও কি হাঁটো না, একদমই হাঁটা হবে, আমি থাকলে একটু তোমার মা হাঁটতে পারবে, মানে দুজনে একসঙ্গে গল্প করতে করতে চলে যাব। আর এ করবো কি বলে, মাছও নিয়ে চলে আসবো। ও মা আমাকে ডাকেনি, আর আমিও মাকে ডাকিনি, আমি জানি যে থাক ঘুমাচ্ছে, শুয়ে আছে, ডিস্টার্ব করাটা ঠিক না, তাই না। তা এখন উঠে বলছে যে কিরে তুই মাছ আনতে বাজারে গেলি না। ঠিক কথা, সত্যি কথা বলতে আমি কাজে যাই বলে না, মারা একদম মাছ টাছ কিছু খেতে পারে না, কারণ আমি যাই রাত্রিরে থেকে চিকেন ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না। ওই চিকেন কোনো সময় নিয়ে আসি, একটু চিকেন করে, কোনো সময় চিকেন স্টু করি, আমি ওই চিকেনের ওপর দিয়ে যাই। আর ঘরে ডিম রেখে দিই এক ট্রে করে এনে, প্রতি মানে সপ্তাহে ওই যা ডিম খাওয়া হয় ব্যাস। তার জন্য মাছটা একদমই আনা হয় না, সকালের দিকে কে যাবে বলো, বাবাকে ছেড়ে মা যেতে পারে না, তার জন্য। তা এখন আমি বললাম তাড়াতাড়ি করে তাহলে আমি ব্রেডটা সেঁকে নিই, আর তুমি যাও ওপরে গিয়ে জামা কাপড়গুলো মিলে আসো। তা এখন গেছে, ব্রেড খেয়ে তারপরে বেরোবো বাজারে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, ঠিক আছে। সেঁকতে অলরেডি 2 পিস দিয়ে দিয়েছি, দেখি এক হাতে তো করা যায় না, করে নিয়ে একটা থালা নিয়ে থালার মধ্যে রাখবো। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে রোদ উঠছে আর এখানে ঠান্ডা। মানে পরশু দিন রাত্রির থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, কালকে সারাদিন রাত্রি পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছে, তারপরে গিয়ে কমেছে। আর এখন সকালবেলায় দেখছি একদম কড়কড়ে রোদ উঠেছে আর কি, মানে কড়া রোদ। এবার মা বলছে জাকিয়ে ঠান্ডা পড়বে, আজকে সন্ধ্যেবেলা দেখবি কেমন ঠান্ডা পড়ে। আমি রেডি সেডি হয়ে গেছি, মা ওইদিকে রেডি সেডি হয়ে গেছে, এখন যাবো বাজার। তোমার ফোন নেবে তো? আচ্ছা বাবার কাছে তাহলে দিয়ে যাবো, থাক বাবা করতে পারবে দরকার পড়লে। একটা ফোন যদিও রয়েছে, ওটার পয়সা নেই বাবা। চলো যাই, কটা বাজে এখন না বলবো না, মাছ পাওয়া যাবে কিনা আমি জানি না, বাজারে দেখতেই পেয়েছো। চলো চলো চলো, আমরা বেরিয়ে পড়েছি, মা আর আমি। দেখে ভেতরে সব ডিসেম্বরে সাজানো হচ্ছে, বললামই দেখো ঘর সাজাচ্ছে, যিশুর ঘর সাজাচ্ছে।
গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। মায়ের হাতে অল্প কিছু জিনিস দিয়েছি, কারণ মা টুকটুক টুকটুক করে যাবে, আমার হাতে ব্যাগ হয়ে যাবে। কি কি নিয়েছি সবই দেখাবো। দেখো এবার ফুলও আছে, দেখতে পাচ্ছ কি ফুল, দেখলেই শুনতে পাবে সবাই। কুমড়ো ফুল নিয়েছি, দামটা একটু বেশি। এখন আগে 10টা 10 টাকায় বিক্রি হতো, এখন 10টা 20 টাকায় বিক্রি হচ্ছে। খাবো না বল, খেতে যে বড্ড ভালোবাসি, তাই জন্য মা বললো 20 টাকা দিয়ে কেউ বড়া মানে এই ফুলের ফুল নেয় কেউ, কুমড়ো ফুল কি করবো, দাম বেড়ে গেছে। বাজার থেকে কি কি এনেছি একটু দেখিয়ে দিয়ে। দেখো প্রথমেই দেখাচ্ছি ফুল, আহা একটু বড় বড় আছে তাই না বলো। এই দেখো বেগুন, বড় বড় বেগুন নিয়ে এসছি। আর এর মধ্যে রয়েছে দেখো একদম কচি কচি বেতর শাক, 5 বান্ডিল রয়েছে, ছোট ছোট বান্ডিলগুলো কিন্তু একদম কচি কচি, 5 বান্ডিল রয়েছে। দেখো ছোট ছোট বলে 5টা এইটুকুনি প্যাকেটে ঢুকে গেছে আর কি, এরকম করে 5 বান্ডিল রয়েছে। আর এখানে রয়েছে কি বলতো, এটা পুঁই মিটুলি, জানোই আমরা পুঁই শাক পুঁই মিটুলি সবই খেতে ভালোবাসি, আর মাছের তেল আছে নিয়ে এসছি, ওই জন্য পুঁই মিটুলি বেশ ভালো পেয়েছি, টাটকা তাজা। এবার তোমাদের দেখায় যে কি মাছ এনেছি, অনেক রকমের মাছ এনেছি গো, আর আস্তে আস্তে সব বার করে নিই তারপর দেখাচ্ছি। সাদা প্যাকেটে দিলে বেশ দেখা যায়, দেখানোটাও সুবিধা, যেন গিফটটি খুলতে খুলতে আমি বুড়ো হয়ে যাবো, বুঝেছো। এ দেখো এটা বড়া খাওয়ার কুচো চিংড়ি যেটাকে বলে, এই যে কুচো চিংড়ি নিয়ে এসছি। এর মধ্যে রয়েছে একটু মাছের তেল, এই দেখো ভেটকি মাছের আর রুই মাছের মেশানো তেল রয়েছে। ভেটকি মাছের তেল না হেভি টেস্ট থাকে জানো তো, ওই জন্য ভেটকি মাছের তেলটাও নিয়ে নিয়েছি। আর এই যেখানে রয়েছে পাবদা মাছ, এ দেখো পাবদা মাছ, শীতকাল যেহেতু ওই জন্য এবারে আর নিইনি, কাটা পোনা নিইনি, যদিও তেল নিয়েছি কিন্তু কাটা পোনা মাছটা নিইনি। আর এই দেখো একদম ডিমওয়ালা আসছে, দেখো এখানে দেখতে এরকম লাগছে, খুললে পরে বেশ বড় বড় আছে, এটা ডিম আছে। আর এটা কি মাছ বলো তো, এটা দেখে হয়তো ভাববে তোমরা যে কাটা পোনা বা কিছু রুই মাছ, রুই মাছ নয়, এটা হলো ভেটকি মাছ, ভেটকি মাছ, দেখো ভেটকি মাছ। মাথাটা দেখলে বুঝতে পারবে ভেটকি মাছ। এই হলো মাছ নিয়ে এসে, এবার এটা আমাকে ধুতে হবে বুঝেছো। মা ওইদিকে কি কাজ বাজ করবে, আবার মায়ের একটুখানি বিকালবেলা বেরোবো, তার জন্য মা মাছ টাছগুলো একটু মাছ একটু শাক একটু রান্না করে রেখে দেবে রাত্রির জন্য, রাত্রিরে খাবো। এখন এবেলা নেবো একটু, এবারে ডাল আলু ভাজা করেছি, তার মতো মা বলে মাছ যখন এনেছি মাছ আনবো না ভেবেছিলাম, তাহলে ডিম সিদ্ধ বা ডিমের অমলেট কিছু একটা করে নেবে। তা মা বললো ডিম আর করবো না, তাহলে মাছ এনেছি যখন মাছই একটু করি, এবেলা একটু খাবো, বলে রাত্রিবেলার জন্য একটু করে রাখি, তাহলে আর রাত্রিরে শুধু ভাত বা কিছু যাই হোক করলে হয়ে যাবে। ভাতই করবে আমাদের, রুটি আর মাছ দিয়ে রুটি খেতে হবে, তো ভালো লাগে তাই না। মাছগুলো ধুয়ে নিই। আমি মাকে এই যে সবজি কেটে দিলাম, এই দেখো এদিকে রয়েছে পুঁই মিটুলি, এটা ধুতে হবে। আর এখানে পুঁই মিটুলির যে সবজিটা শিম আলু বেগুন, এদিকে মা কি করছে দেখি, দেখো পার্শে মাছের ঝোল করবে আর কি, বেগুন আর আলু দিয়ে, অল্প আলু দিয়েছি আর বেগুন বেশি করে দিয়েছি, যেহেতু বেগুন মানে ভাজাটা খেতে ভালো লাগে আর কি। এই যে পার্শে মাছ, প্রত্যেকটার পেটে ডিম আছে। এখানে আছে মাছের তেল, ভেটকি মাছ আর এমনি রুই মাছের তেল মেলানো আছে, এটা ভেটকি মাছের তেল, এটা রুই মাছের তেল, এটা দিয়ে হবে পুঁই মিটুলি। আর হবে মূলো শাক ভাজা, কত কিছু করছে। এদিকে ডাল আলু ভাজা সকালেই করে রেখেছে, কোনটা খাবো কোনটা জানি না আমি। বিষয়টা হলো এই যে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, এতদূর খেয়ে দে মানে কিছুদিন খেয়ে গেছিলাম বাজারে, এতদূর হেঁটে হেঁটে গেছি তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই মাকে বলছি ডাল তো করাই আছে, আলু ভাজাও আছে, তাহলে পার্শে মাছটা ভাজা করে দিয়ে দাও, তাহলে খেয়ে নি। মা বললো ঠিক আছে পার্শে মাছটা ভাজা নাই খাবি এবেলা, ও রাত্রিরে ঝোল খাবি, আরে তাহলে কি বলো মূলো শাকটা ভাজা খাবে, মূলো শাকটা ভাজা করলে তো শাক ভাজা একটু হয়, এরকম করো।
প্রচন্ড খিদে পেয়ে গেছে। তারপরে আমি কাচাকুচি করতে যাবো, অনেক কাঁচা হয়েছে আজকে। এই বাজার সাথে গেলে না জামা কাপড় না খেতে ভালো লাগে না, তাই না? খেতে বসে পড়লাম, চলে আসো। লাঞ্চ মেনুতে কি আছে দেখো, শাক ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, পার্শে মাছ, দেখো ডিম ভর্তি পেটে এটা রয়েছে, এটা হলো ভেটকি মাছের তেল ভাজা, আর সাথে রয়েছে ডাল, মুসুরির ডাল। আর ঝোল করতে মাকে টাইম দিইনি, দেখো ডাল। আগে আমি শুকনো এটা দিয়ে শাক দিয়ে খাই, তারপরে ডাল নেব। হ্যাঁ কোথায় নিভিয়ে দিয়েছি, জ্বালিয়েছিলাম নিভিয়ে দিয়েছি। কে কে এরকম রোদের জল খেতে ভালোবাসো বলো? এখন আমি রোদের জল খাবো, বা রোদে দিয়েছিল জল, গরম গরম জল, তাই না বলো বাবা? খেতে ভালো লাগে না এখন এই টাইমে, ঠিক আছে সন্ধ্যেবেলার পর কিন্তু ব্যাস ঠান্ডা হয়ে যাবে আবার, তাই না? কেচে কুচে আমি আর বাবা মিলে দিয়ে এসছি সব। মা আর এখনো রান্না শেষ হয়নি, মা রান্না করছে। এত মাইক বাচ্চা কি হবে গো? হ্যাঁ এটা তো ডিসেম্বরের নয়, এটা এই তোমার 25 তারিখের নয়, এখন থেকে এগুলো মেলা ফেলা বসেছে নাকি কোথাও? আজকে শারদা মায়ের জন্মতিথি না, ওই জন্যই তাহলে এই মন্দিরে যাচ্ছে। এবার স্নান করতে যাবে, এখনো স্নান করিনি। হ্যাঁ এই মন্দিরে খাওয়াবে, এই মন্দিরে শুধু ওই সেই বাৎসরিকই করে, এই মন্দিরে বাৎসরিক করে ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর 11 তারিখ না তাহলে হয়ে গেছে, তাহলে দেখো হয়ে গেছে, 11 ডিসেম্বর করে। যাই হোক আমি এখন স্নান করতে যাবো। কটা বাজে বাবা? কটা বাজে? 3:45 বাজে, 3:45, এখন আমার স্নান হয়নি। বাড়ি থেকেও খেলাম, ওই যে বাজারহাট গেলে একটু দেরি হয় না বলো? তারপরে এসে রান্নাবান্নার জোগাড় করা, যদিও বা এক পত্র হয়ে গেছিলো, মানে সকালে যদি ওই রান্না আর বাজারে না যেতাম, ওই দিয়েই আলু ভাজা ডাল দিয়েই হয়ে যেত, ডিম সিদ্ধ করে নিতে হয়ে যেত। কিন্তু যেহেতু বাজারে যাওয়া হয়েছে, একবারে এবার রান্নাবান্না জমিয়ে বসেছে মা। এই জলটা খেতে কি আরাম, বরফ কাটা জল খাওয়া যায় না বাবা ঠান্ডার মধ্যে। আমি স্নান করতে যাচ্ছি, তার আগে চলে আসলাম তোমাদের দেখাও পার্শে মাছের ঝোল দেখাতে। ধনেপাতা, হ্যাঁ ঠিক আছে, ধনেপাতা আর দেখো পার্শে মাছগুলোর পেট একদম ফুলের টোল, সব একদম ডিমে ভর্তি, আর মাছের টেস্টও আছে, ভালোই আছে। যেহেতু ভাজা খেয়েছি বলে জানি, বেশ ভালো লাগলো। বেগুন দিয়ে ঝোল তো ভালোই লাগবে। সাজুগুজু করে নিয়েছি, রেডি সেডি হয়ে গেছি, একটু যাব বাজারের দিকে, চলো যাই। আমি আর মাম্মা সাজুগুজু হয়ে গেছে, আমি শুধু চাদরটা নিচ থেকে নিয়ে নেবো ব্যাস। আর ব্যাগটা নেবো তো। বাজার থেকে চলেও এসেছি, এখন খাবার দাবার খাবো। মা এখন বাসছে, আমি ভাত বসিয়ে দিয়েছি এসেই প্রেসার কুকারে। তরকারি তো বেলা অনেক কিছু করাই রয়েছে, খাওয়া দাওয়া সেরে নিব। এখন বাজে 11:30।